গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাইস স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর। তো এমনি ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার উপরে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। তো সেই কারণে আজকে আমি ছাদে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। দেখো দেখো চারিদিকটা ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে। তো আজকে একদম দারুণ ওয়েদার, খিচুড়ি খাওয়ার পুরো ওয়েদার আছে। তো আমার বর এক্ষুনি এই বৃষ্টি হওয়া দেখলেই বলবে খিচুড়ি করো। তো দেখতে পাচ্ছ বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে। তো আমি আবার শুনলাম যে নিচে মাছ ধরতে এসেছে, মানে আমাদের যে সামনের পুকুরটা, সেই পুকুরটায় জাল দিয়েছে। মাঝে মধ্যেই বর্ষা হলেই জাল দিতে আসে, যেহেতু মাছ চাষ হয় সামনের পুকুরটায়। তো তোমাদেরকে চলো নিয়ে গিয়ে একটু দেখাই, সেই কারণে আমি আজকে ছাদে উঠলাম তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো বলে, যে পুকুরে জাল ফেলছে। এই দেখো আমি তো অনেকটা দেরিতে উঠেছি, বর্ষার ওয়েদার বলে ঘুমিয়ে পড়েছি। তো ওরা অনেক সকালবেলা এসেছে, মানে ভোরের দিকটা এসেছিলো। তো দেখো এখন জাল ফেলা হয়ে গেছে, সব আর কি তুলে ফেলেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, তো এই বৃষ্টির সময় কি হয়, জাল ফেলে না পুকুরে ভালো মাছ পড়ে। তো বেশিরভাগ দেখি বৃষ্টি হলেই ওরা জাল ফেলতে আসে, মানে যাদের পুকুর আর কি। তো এই দেখো এইখানে জাল ফেলা হয়ে গেছে, সব গুছিয়ে দেখো হাঁড়ি টাড়ি ধুয়ে তুলে নিচ্ছে, সব মাছ ভাগ টাগ করে নিয়ে তারপরে যারা পাশাপাশি আছে তারা মাছ কেনে, মানে আমরাও যেমন মাছ কিনে নিয়ে আসি যদি ভালো মাছ পড়ে। তো আমরা পাঙস মাছ খাই না, শোল শাল এসব কোনো মাছই খাই না। তো এই দেখো আমি এখন নিচে যাচ্ছি, মা ডাকছিল যে এ নিচে এসো, অনেক মাছ দিয়েছে। তো তোমাদের একবার জানলাটা খুলে দেখিয়ে দিই। দেখো বৃষ্টিটা এখনও পড়ে চলেছে, তো অনবরতই বৃষ্টি পড়ে চলেছে। এই দেখো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। তো এই বৃষ্টি এখন থামার নয়। তো যাই হোক, এই বৃষ্টিতে তার উপর আবার পুকুরের জ্যান্ত মাছ। তো এই পুকুরের মাছ না ভীষণ মিষ্টিতে, যে মাছই হোক প্রচণ্ড এই পুকুরের মাছ মিষ্টি হয়। তো দেখি কী মাছ এনেছে। এই দেখো এই দেখো বালতিতে দিয়েছে। তো এইগুলো মা বললো দিয়েছে, এগুলো কোনো টাকা নেয়নি, বললো তোমার নাতনি খাবে, নিয়ে যাও, পুকুরের জালে পড়েছে। তো যেহেতু কাকুকে আমরা সব কিছুতে নিমন্ত্রণ করি, তো কাকু কী করে ডেকে দিয়ে যায় আমার জন্য আর আমার মেয়ের জন্য, যেহেতু জানে ওরা আমি মাছ খেতে ভালোবাসি। এই দেখো দেখতেই পাচ্ছ বাটা মাছ পুকুরের, একদম ছোট্ট ছোট্ট সাইজের। তো এই পুকুরে মাছ বললাম তোমাদের ভীষণ মিষ্টি হয়, তারপরে জ্যান্ত মাছ। তো মা একবারে বেছে ছাড়িয়েই এনেছে। তো এটা আজকে আমি কি করব জানো, একদম শুধু সর্ষে বাটা দিয়ে একদম ঝাল করব, এটা খেতে ভীষণ ভালো লাগবে। এই মাছ তো আমি ভাজাই খেয়ে নিই, তো ভাজতে ভাজতেই আমার এই মাছ খাওয়া হয়ে যায় অর্ধেকটা। তো যাই হোক এবারে অল্প দিয়েছে, যদি নেক্সট বারে আরও বেশি পড়ে তো মায়েদেরও একটু পাঠাবো, দেখা যাক। এখন যেহেতু বর্ষাকাল, তো মাঝে মধ্যেই জাল দেবে। আর এমনি এই মাছগুলো না পুকুরের ধারে ভেসে ওঠে বর্ষাকালে, তো এমনি জাল ফেলেই সবাই ধরে। তো সেই রকমও যদি ধরা পড়ে তাহলে ওই মায়েদের একটু পাঠাবো, কারণ মায়েরা এই রকম বাটা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এই পুকুরে লাইলনটিকা মাছও না 1.5 কেজি 1 কেজির উপরে, যেগুলো ভীষণ মিষ্টি হয়। তো আমার মা মাঝে মধ্যেই বলে, কিরে তোদের পুকুরে কি জাল ফেলেছে বা মাছ কিছু পড়েছে? তো ওই আমাদের উল্টোপাল্টা মাছ কিছুই খাওয়া হয় না, আমাদের ও বাড়িতেও আমাদের উল্টোপাল্টা মাছ কোনো কিছু খাওয়া হয় না। তো সেই কারণে ওই লাইলন টিকাটা মায়েরা খায় 1.5 কেজির ওপরে হলে, ওগুলো তেল ঝাল করলেও ভীষণ মিষ্টি লাগে আর ভাজাও খেতে ভালো লাগে। তো সেই কারণেই মা বলে। তো দেখি যদি আবার পুকুরে বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বৃষ্টি হবে কদিন, তো যদি আবার ওই জাল ফেলে বা মাছ ধরে তাহলে মায়েদের কিছু মাছ পাঠিয়ে দেবো। তো এখন আমি দেখতেই পাচ্ছ কালো জিরে আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছগুলো সব আমি ভেজে তুলে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তো এটা আমি শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, আর এতে দেবো হচ্ছে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এতে কিন্তু রসুন একদম দেবো না, যেহেতু পুকুরে টাটকা মাছ, এতে রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো রসুনের একটা গন্ধ ছাড়বে, তো সেই কারণে এতে আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিলেই খেতে ভীষণ ভালো হবে। আর শিলে সর্ষে বাটাটা ভালো করে বেটে নেবো, নিয়ে এতে দিয়ে দেবো। তো মাকে একটু বলবো যে সর্ষে বাটাটা শিলে বেটে আনার জন্য, তাহলে বেশ ঝাঁঝ ঝাঁঝ লাগবে। আর নামানোর সময় সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভাজা মাছই তোমাদেরকে বললাম এইটা খেতে ভালো লাগে। তো আজকে আবার বিকালবেলা 4:10 ট্রেনে মাসিরা আসার কথা, তো মাসিরা আসবে, আমরা ফোন করেছিলাম বিকালবেলা মাসিরা আসবে। তো মাসিরা 4:10 ট্রেনে চাপলে মোটামুটি এখানে 6:30 বেজে যাবে আসতে। তো আসছে বড় মাসি, বড় মাসির বৌমা, নাতনি, ছোটো মাসি আর ছোটো মাসির ছেলে মানে শানু। তো ওরা আসবে এখানে শপিং করতে। ওরা প্রত্যেক বছর পুজোর সময় এখানে শপিং করতে আসে। তো প্রত্যেক বছর 1 মাস আগেই আসে। এবছরে একটু দেরি হয়ে গেছে, কারণ ছোটো মাসিদের বাড়ি পাঁচারুল, তো ওখানে জল ছেলেছিল ডিভিসির, তো অনেকটা জল উঠে গেছিলো। মাসিদের বাড়িতে ঢোকে নেই, কিন্তু মাসিদের বাড়ির সিঁড়ি পর্যন্ত জল হয়ে গিয়েছিল বাইরের। তো সেই কারণে জল নামতে তারপরে ছোটো মাসি
মাসিরা আসতে পেরেছে। তো সেই কারণে এবছরে না মাসিদের আসতে একটু শপিং করতে দেরি হয়ে গেছে। আর ছোটো মাসি আসতে পারেনি বলে বড় মাসিরও আসা হয়নি। ওরা দুজন প্রত্যেক বছর একসাথেই আসে, মিট করে নেয়। তো ওখান থেকে চলে আসে, আমতা স্টেশনে মিট করে নিয়ে তারপরে চলে আসে। তো ওই জন্যই এবছরে একটু পুজোর মুখে মুখে এসেছে, যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে বন্যা হয়ে গেছে, কি ভীষণ প্রবলেম হয়ে গেছে চারিদিকে। রাস্তাঘাটের তো প্রবলেম, তারপরে পানীয় জলের, খাওয়া দাওয়ার প্রচণ্ড সমস্যা। তো সেই জন্য এবছরে দেরি হয়েছে। তো যাই হোক, কী কী শপিং হলো সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ওরা আগে আসুক, এসে পৌঁছাক, তারপর তোমাদের সেই ভিডিও আমি শেয়ার করে দেবো যে কী কী মাসিরা শপিং করলো। তো প্রত্যেক বছর দুটো মাসি এসে প্রায় 5-6 হাজার টাকা শপিং করে। ছোটো মাসি একাই 5 হাজার টাকা শপিং করে ফেলে, কারণ ছোটো মাসি যেখান থেকে আসে সেখানে পাড়া প্রতিবেশীর অনেকেই ছোটো মাসিকে কিনতে দেয়। তো ছোটো মাসি ওদের সব টাকা পয়সা নিয়ে এসে পছন্দ করে ওদেরকে কিনে দিয়ে আসে। তো সেই কারণে ছোটো মাসি প্রায় প্রত্যেক বছরই 5,000, 5,500, 6,000 টাকার শপিং করে। তো এবছরে বললাম যেহেতু বন্যা জল ঢুকে গিয়েছিলো সেজন্য দেরি হয়েছে। তো যাই হোক, আজকে ছোটো মাসিরা আসবে, এসে ওইখান থেকেই রামতলা স্টেশনে নেবে, ওখান থেকেই চলে যাবে শপিং করতে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে দোকানে আমরা শপিং করতে যাই, ওই দোকানেই প্রত্যেক বছর মাসিরা এসে শপিং করে। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমার সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তো এটা শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই হবে। তো যাই হোক, এই সুন্দর মাছটাও আমার বর খায় না, যেহেতু এই মাছগুলো কাঁটা হয় আর ছোটো মাছ, সেজন্য ও একদমই খেতে চায় না। দেখো আমি ওপরে কিন্তু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, তাহলে আরও গরম ভাতে খেতে টেস্টি লাগবে। তো আজকে আমাদের এইটাই রান্না হয়েছে। আর আমি একটু চিকেন কষা করব। এই দেখো, আমি চিকেনের মশলাটা কষতে শুরু করে দিয়েছি, একটু চিকেন কষা করে নেব। তো আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ বিকেলবেলা মাসিরা চলে আসবে। এবার ঘুগনির মটরও ভেজানো আছে, ঘুগনিটাও করে রাখতে হবে, মাসিরা এসে খাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে রান্না করে একটু রেস্ট নিয়ে নেব। আর দুষ্টুকে নিয়ে তো এমনি অনেকটাই টাইম কেটে যায়, ওকে খাওয়াতে, চান করাতে। তো সেই কারণে সব কিছু জোগাড়জাটি সকালবেলাই করে রাখবো। তো চলো, মাসিরা এসে গেলে তোমাদের সেই শপিংয়ের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।